হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না। ওই যে পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। কিছু দূর এগিয়ে গিয়ে বেশি পয়সা নিয়ে গাড়ি ছাড়ে, এরকম কিছু কিছু ব্যাপার আমরা লক্ষ্য করেছি। এই কাজটা বিআরটিসিও করে, সত্য কথা বলতে কি, কারণ আমি জানি, আমার চোখে দেখা। কাজে বিআরটিসি এখন লাভের মুখ দেখেছে, অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। তারপরেও বিআরটিসির দিকে তাকালে অনেক সময় দেখি ড্রাইভার, কিশোর বয়সের ড্রাইভার বসে আছে। এগুলো বন্ধ করতে হবে। অল্প বয়সী ড্রাইভার বলছেন এখন এমএ পাশও আসে, কিন্তু ওই যে অল্প বয়সী লোক বসায় রাখেন, সে তো ড্রাইভিংয়ের কিছু বুঝে না। হেল্পার ড্রাইভার হলে তো অ্যাক্সিডেন্ট হবেই, হেল্পার যেন ড্রাইভার না, বিশেষ করে লং ডিস্টেন্স। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এনআইএ সাহেব এখানে আছে, ওনার গাড়িটাই তো সুন্দর আছে, কিন্তু আপনি নেতা অন্য গাড়িগুলো মালিক তো আপনি, সমিতি, এই যে নেতারা ঠিক করবেন না তো কে করবে? আর পশুবাহী গাড়ি তো ধীর গতিতে চলবে, তো ওই গাড়িগুলো যেন একটা ফিটনেস থাকে, এটা পুলিশকে একটু স্পেশালি বিষয়টা দেখতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এবং এই সময় যানজটের কারণ হয়ে যায় গরু, পশুবাহী গাড়িগুলো। আমি অভিজ্ঞতা থেকে বলছি, অনেক বছর এখানে আছে। তো যাক, এগুলো তো আছে যে বিআরটিসি স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য বিআরটিসির গাড়ি গার্মেন্টস শ্রমিকদের ওখানে বেশি করে রাখতে হবে। তাদের যখন ছুটি হয়, বিশেষ করে চন্ডা এলাকা, গাজীপুর চন্ডা, ওই এলাকায় বিআরটিসির গাড়ি রাখতে হবে। কারণ তখন একটা মানে ঘরমুখো একটা স্রোত শ্রমিকদের বাড়ি যাওয়ার মধ্যে একটা অস্থিরতা থাকে, সামনে ঈদ, তো সেটা সামাল দিতে হবে। প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করে। আর নো হেলমেট নো ফুয়েল, এটার বাস্তবায়ন কি হলো সঞ্জীব সাহেব তো বললেন না। বললে হবে না, আপনি ইমপ্লিমেন্টেশনটা কতটুকু হচ্ছে, কারণ ঢাকা সিটিতে আমরা সাকসেসফুল হয়েছি, এটা স্বীকার করতেই হবে। সব জায়গায় পলিটিক্স এগুলো কিচ্ছু মানবেন না। ওই যে পলিটিক্সের নাম করে অনেকে ঝাঁকে ঝাঁকে যায়, ওগুলো বন্ধ করতে হবে। ভয় পাওয়ার কিছু নেই।